হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি যে আমরা সবাই তো এখন ট্রেন্ডি ব্যাপারটাকে বেশি ভালোবাসি, তাই অনেকেই ভাবতে পারে যে আমি এতদিন পরে এই ভিডিওটা কেন আপলোড দিচ্ছি। তো আমাদের স্মৃতি বলেও তো একটা জিনিস আছে, তাই কি না? আগেকার দিনে কি হতো, বাড়িতে কেউ ঘুরতে আসলে সবাই মিলে অ্যালবাম বের করে দেখতাম, কিন্তু আমাদের ফোনের গ্যালারিতেই এখন সবটা আমরা ধরে রাখি। তো তেমনই যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরকম একটা ভিডিওর মাধ্যমে আমাদের স্মৃতিটাকে ধরে রাখি, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তো যাই হোক, এটা আমার কুম্ভ সিরিজের সবথেকে শেষ পর্ব। এর আগের ভিডিওগুলো যেই সব বন্ধুরা দেখেছো তারা এটা হয়তো এতক্ষণে বুঝে গেছো। তো গল্পে গল্পে আমরা কিন্তু এখন রাজগীরের উপর দিয়ে যাচ্ছি। তো রাজগীরে অনেক কিছু রয়েছে দেখার মতো। যদি এখানে একদিন স্টে করতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু আমাদের হাতে তো একেবারেই সময় নেই। একদিন তো দূরের কথা, একবেলাও এখানে আমরা স্টে করতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখো ঘোড়ার গাড়িগুলো যাচ্ছে, এগুলোতে করে কিন্তু রাজগীর ঘুরে দেখা যায়। এখানে টোটোও রয়েছে, ঘোড়ার গাড়িতে কেউ না উঠতে পারলে টোটোতে করেও ঘুরে দেখা যায়। তো আগের দিন রাতেই আমরা বেনারস থেকে বেরিয়ে পড়েছি, আর কম বেশি প্রায় সারা রাতেই আমাদের গাড়িটা চলেছে। আর যখন ড্রাইভার দাদা আর আমার বরের চোখ একেবারেই সাথ দেয়নি, তখন একটা পাম্পে সাইড করে ভোরের দিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, সকাল হতেই আবার এই যে রওনা দিয়ে দিয়েছি, আর এখন একটা জায়গা খুঁজছি যেখানে গাড়িটা পার্ক করে একটু রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করা যাবে। আমরা কুম্ভ থেকে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে, এই দেখো কোন জায়গায় দাঁড়িয়েছি, ট্রেন যাচ্ছে, ওই দেখো। আর এখানে রান্না হচ্ছে খিচুড়ি। খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে যাব। এই জায়গাটার নাম হচ্ছে বাকুসরাই, আর এটা একটা মন্দির মতন সামনে ছোট্ট আছে, আর এদিকে একটা পুকুর আছে। আসলে জলের ব্যবস্থা না থাকলে তো সব জায়গায় দাঁড়ানো যায় না, রান্নাবাড়ি সবই এনেছি, তো পরিবেশটা সেরকম ঠিকঠাক না হলে তো রান্না করতেও আর কি ভালো লাগে না। আর এখানে এই যে বাচ্চাগুলো এই যে খেলতে চলে গেছে ওইখানে। পুকুরটা বেশ পাটটা বাঁধানো, জলগুলো একটু নোংরা। সেই মজা না, সকাল থেকে এদের পেটে কিচ্ছু খাওয়ার নেই, তারপরেও কি এনার্জি। এটা বেলের গাছ, মাথায় যদি বেল পড়ে বিপদ। একটু শিমুলের গাছ লাল হয়ে আছে পুরোটা ফুল দিয়ে নাকি। আচ্ছা পারবি ভাই, তুই পারবি, তুই পারবি? পারবে না, আর গরম হয়ে আছে, করতে হবে না, চলো। ও আচ্ছা, এটা আমি ভেবেছি খেলার কি, যেটা তো এক্সারসাইজ করার। ওরে সর্বনাশ, ব্যায়াম করার না, সব আস্তে। কুম্ভ মেলার সময়কালটা শেষ হয়ে গেছে অনেক দিন আগেই, আর আমার ভিডিও দেখে যে আগামীতে কেউ যাবে তেমনটাও না। তবে শুধুমাত্র আমার স্মৃতিগুলোকে সযত্নে তুলে রাখার জন্যই এই ভিডিওটা কিন্তু আমি এডিট করে শেয়ার করে রাখলাম আমার পেজে। আর একটা কথা বলতে চাই যে এমন কেউ থাকতেই পারে যে যেই 45 দিন চলেছিল কুম্ভ মেলা তখন সে যেতে পারেনি, অথচ মনের কোথাও না কোথাও একটা সুপ্ত ইচ্ছা থেকেই গেছে যে যদি সে যেতে পারতো ভালো হতো। তো তার উদ্দেশ্যে বলি, এই মার্চ মাসে এসেও কিন্তু দেখছি যে একটা বা দুটো করে গাড়ি প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছে। যারা যাচ্ছে তারা কিন্তু জানে যে 144 বছরের পরে আসা যোগ তারা পাবে না, তারপরেও হয়তোবা তারা প্রয়াগরাজে স্নান করে সেই রুটে পড়া সবকটা তীর্থস্থান তারা কভার করে আসবে। ঘুরতে গেলাম, ও নিজে আগে টেস্ট করতে বসে গেছে নাকি? ও আচ্ছা, এখানে আরো একটা বড় পাইপের গাছ, এখানে আছে বজরংবলী। পান কিনেছিলাম কালকে রাত্রে, কিন্তু খাওয়ার আর সময় পাই নাই। এটা পুরোটা রাংটা দেওয়া ছিল, কিন্তু এই যে গোলে রাংটা উঠে গেছে।
এলাচ দিয়ে আবার এটাকে পিন আপ করা আছে, একটা চিনি দেওয়া হাফ। খাই কেমন স্বাদ দেখি। আমরা বেনারসের পান খেলাম, ইচ্ছা ছিল যে বেনারস যাবো এবং পানটা খাবো, কিন্তু কিনেছি খাওয়ার আর সময় পাইনি। যাই হোক, সত্যি কথা বলতে সবাই পান খাবেন যারা বেনারস যাবেন। অতুলনীয় স্বাদ এবং কি যে সুগন্ধ বলে বোঝানো যাবে না। সত্যি জীবনে পান খাই না, আজকে খেলাম। গানটা শুনেছি যে খাইকে পান বেনারস বালা খুল যায় বন্ধ আকাল কা তালা, তো আজকে সেই গানটা মনে পড়ে গেল, দারুণ। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।